তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে ঋণ নেওয়া নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত, বিরাট প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে লোন নেন বা যে কোনো আর্থিক সংস্থান থেকে যেটা নন ব্যাংকিং অথচ এনবিএফসি রেজিস্টার্ড, সেখান থেকে লোন নেন বা লোন নিতেন বা লোন নেবেন ভাবছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ আজকের এই ভিডিওতে এই যে লোনের ব্যাপারে আরবিআই কী সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টা আপনাদের জানা উচিত। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখুন কি বলছে। দেখুন, বলছে লোন মেটানো নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেউ যদি সময়ের আগে লোন মিটিয়ে ফেলতে চান, এতদিন তাকে একটা প্রি পেমেন্ট চার্জ দিতে হতো। আর আরবিআই এই নতুন নিয়ম নিয়ে এলো, সেই যে প্রিপেমেন্ট করতে গেলে এবার থেকে আর বাড়তি কোনো খরচ করতে হবে না। অর্থাৎ এবার থেকে মুক্তি মিলবে প্রিপেমেন্টের এই জরিমানার হাত থেকে। অর্থাৎ আপনারা জানেন হয়তো যে আপনারা যারা যারা ইএমআই পেমেন্ট করতেন বা লোন পেমেন্ট করতেন, যেখানে দেখা গেল যে আপনার 20টা ইএমআই দিতে হবে টোটাল, আপনি 5টা বা 10টা দেওয়ার পর আপনি দেখলেন যে আপনি টোটালটা এবার একসাথে পে করে দেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আর 20টা ইএমআই পর্যন্ত টানবেন না, আপনি একসাথে পেমেন্ট করে দেবেন। তো সেক্ষেত্রে আপনি যখন পেমেন্টটা করতে যেতেন তখন কিন্তু, অর্থাৎ আপনার লোনটা আপনি আগে থেকেই ক্লোজ করে দিতে চাইছেন, সেক্ষেত্রে তখন কিন্তু একটা প্রি পেমেন্ট চার্জ কিন্তু ওরা নিয়ে নিত। হ্যাঁ, সেটা যে কোনো ঋণ সংস্থা যেখান থেকে আপনি ঋণ নিয়েছেন নিয়ে নিত। কত নিত সেটা সেখানকার যা নিয়ম সেই অনুযায়ী কিছু একটা প্রিপেমেন্ট চার্জ নিয়ে নিত। আপনি যা পেমেন্ট করতেন তার থেকে দেখা গেল 2% বা 1% প্রিপেমেন্ট চার্জ যাই হোক নিত। তো সেইটা আরবিআই নতুন নিয়ম অনুযায়ী এখন কিন্তু আর নিতে পারবে না। অর্থাৎ আপনি যদি চান আগে আপনি লোনটা প্রিপেমেন্ট করে দেবেন, তো সেক্ষেত্রে প্রিপেমেন্ট চার্জ কোনো রকম দিতে হবে না। এটাই কিন্তু বলছে আরবিআইয়ের এই নতুন সিদ্ধান্তে। আরবিআইয়ের এই নির্দেশ প্রযোজ্য হবে 1 জানুয়ারি 2026-এর পর নেওয়া বা রিনিউ করা লোনের ক্ষেত্রে। তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পেলেন যে এটা চালু হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে বা তারপর থেকে যারা লোন নেবেন বা রিনিউ করবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। এখন চলছে 2025 সাল। এখন কিন্তু যদি আপনি প্রিপেমেন্ট করতে চান, তবে ব্যাংকিং বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়ালের যে নিয়মটা রয়েছে প্রিপেমেন্ট চার্জ দিতে হবে, তো আপনাকে কিন্তু দিতে হবে এখন যদি আপনি প্রিপেমেন্ট করতে চান। আরবিআইয়ের এই নির্দেশিকা সমস্ত ব্যাংকিং ও নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা এনবিএফসির জন্যও বটে। এর ফলে কোটি কোটি ঋণগ্রহীতা, বিশেষত হোম লোন এবং আরও অন্যান্য লোন যারা নিয়েছেন, তারা সরাসরি উপকৃত হবেন। 1 জানুয়ারি 2026-এর পর নেওয়া বা রিনিউ করা যে কোনো লোনের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে। শুধুমাত্র এই নিয়ম লাগু হবে না কার ক্ষেত্রে? পেমেন্টস ব্যাংক, যে সমস্ত পেমেন্টস ব্যাংকগুলো রয়েছে তাদের ক্ষেত্রে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও আমাদের। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই আমাদের ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।